let's start. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن أن يأتين إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغنا أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره فقد جعل الله لكل شيء قدرا واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن 3 أشهر ولا لم يحضن وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولاتي حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بمعروف وإن تعاسرتم فسترضع له أخرى لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها
سيجعل الله بعد عسر يسرا صدق الله العظيم আপনি এখানে এখানে ওয়া ওয়া আত্মিব না ওয়া ওয়া তামিরু, এখানে একটা ওয়া তামিরু, এখানে আর নাই কিন্তু ওয়া তামিরু হামজার উপর সুকুন ওয়া তামিরু বাইনাকুম। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইরান পারভেজ ভাই। وإياكم جزاك الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে ইনশাআল্লাহ আমরা তালাক সাবজেক্টে নিয়ে লাস্ট অ্যাটেম্প্ট, আর একটা ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আমি দুটো একসাথে মিক্স করে শেষ করতে যাচ্ছি। এই সাবজেক্টটা কঠিন, মানে আর বেশি নিয়ে খাটাখাটি করতে যাচ্ছি না। মেবি সামটাইমস লেটার অন কোনো একদিন আবার মোটামুটি কভার করে হয়ে গেছে। মানে দিস ইজ দ্য বিগেস্ট পোর্শন। সূরা তালাক করলে বাকিটা হয়ে যেত, সেটাই আমরা করে শেষ করবো ইনশাআল্লাহ। এই সূরা তালাকের আমরা 1 থেকে 7 পড়তেছি। আমরা 8, 9, 10 লাস্টে 3 আয়াত কিন্তু অনেকেই পড়ে আসছি, এবং লাস্টে 3 আয়াত পছন্দের পিছনে একটা আয়াত ছিল, মনে আছে কিনা জানি না, অনেক বেশ বেশ কিছু বছর আগে আমরা এই আয়াতটা, লাস্টের আয়াতটা খুবই ফ্যাসিনেটিং আয়াত ছিল। কারো মনে আছে কিনা জানি না, ক্লাসটা নিয়ে আলোচনা হচ্ছিল যখন দেখা যাচ্ছে যে আল্লাহ has created 7 heavens and of the earth the like of them, মানে 7 heavens 7 earth and commands descend among them to you, মানে কমান্ডস গুলো যেন প্যারালাল ডিসেন্ড হচ্ছে ইনটু 7 আর্থ, মানে প্যারালাল ইউনিভার্সের নিয়ে খুব মানে কাল্পনিক কথাবার্তা আমরা আলোচনা করছি, যেখানে there is some hint of a parallel universe। অথবা কোন সূরা বসে সূরা তালাকে, কি স্ট্রেঞ্জ। এবং সূরা তালাকের কিন্তু আমরা এই তালাকের বিষয়বস্তুটা যেটা বললাম যে উই টেক ইট ভেরি সিরিয়াসলি, আল্লাহ ইজ মেকিং আস টু আন্ডারস্ট্যান্ড ইট ভেরি সিরিয়াস। আমরা টেক ইট ভেরি লাইটলি, 3 তালাক মারিয়ে দিলাম, কথা শেষ। কিন্তু আসলে আল্লাহ ইজ সেইং নো, দ্যাটস নট দ্য ওয়ে টু ডু। এবং ইউ ক্যানট অ্যাবিউজ ইউর ওয়াইফস বিকজ ইউ হ্যাভ সো মাচ পাওয়ার হাজবেন্ডের হাতে, যে সে 1 সেকেন্ডে তরবারি দিলেও একটা কোপ, সাথে সাথে সে বাড়িতে বেরোয় গেল কাঁদতে কাঁদতে। দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কস। তো এখানে লেখা আছে যে আমরা সূরা বাকারাতে দেখছি, আর্লি মাদিনা সূরা বাকারা হচ্ছে, দেখেন খেয়াল করে দেখেন, বাকারা হচ্ছে হলো আমার হিসাবে 87th রেভেলেশন ইন মাদিনা, যে 2 নম্বর সূরা। আর সূরা তালাক হচ্ছে হলো 99th রেভেলেশন, 99th, তার মানে এর বাকারা আগে আসছে, তারপর তালাক আসছে। তার মানে বাকারায় যে কথাবার্তাগুলো লেখা ছিল আমরা পড়ে আসছি, 228, 29, 30, 31, 32, 33, 34 এরকম, এই আয়াতগুলো সবগুলোই কিন্তু আর্লি মাদানী সূরার কিছু রুল আসছে, যেখানে তালাক বিষয়ের বেসিক স্ট্রাকচারে দেখানো হয়েছে। হোয়াট ডাজ তালাক মিনস, ইদ্দা পিরিয়ড আছে, 1 তালাক, 2 তালাক, 2 তালাক বেশি হয় না, হার্ম করা যাবে না, তাকে কোনো মানে তাকে তার টাকা যা গিফট দেওয়া হয় সেই গিফট ফেরত দেওয়া হয়, মাহার করার জন্য ফেরত দেওয়া হয়, খোলা বিবাহ কথা কথা বলা হয়েছে, অনেক কিছু আলোচনা হয়েছে, বেসিক স্ট্রাকচার দেওয়া হয়েছে। আমরা 228 থেকে 233, 34 ভিতরে সব দেখতে পাই। দিস ইজ আর্লি মাদানী সূরা, বাকারাতে দেখতে পেলাম। তারপর ফাইনাল টুইক আসছে, ফাইনাল ইলাবোরেশন আসছে ইন সূরা আত-তালাকে। সেখানে দেখাচ্ছে একটু প্রিসাইজলি দেখাচ্ছে, সেখানে একটু মোর অ্যাডিশনাল ইনফরমেশন আসছে, হাউ টু ক্যালকুলেট ইদ্দা প্রিসাইজলি, ফিনান্সিয়াল সাইডটা কে দেখবে, কিভাবে দেখবে, যদি প্রেগনেন্ট মহিলা হয় সেটা কি করবে না করবে, সেই জায়গাগুলো একটা অ্যাডভান্স কথাবার্তাগুলো, অ্যাডভান্স রুলস গুলো আসতে শুরু করে ইন সূরা তালাক। আর বেসিক স্ট্রাকচারটা হয় সূরা বাকারাতে। সো বাকারা আর তালাক দুটো সূরা মিলেই আমরা এই সাবজেক্টটা পুরোটা বুঝতে পারি। আল্লাহ যেটা বলার চেষ্টা করতেছেন এই সূরাতে, যে ফ্যামিলি যত ইস্যু আছে সব ইস্যুগুলো হচ্ছে হুদুদ অফ আল্লাহ, আল্লাহর একটা লিমিট আছে। ফ্যামিলি যত ইস্যু হতে পারে সেই ইস্যুগুলোর ভিতরে আল্লাহ লিমিট, সীমা রেখা টেনে দিয়েছেন, এর বাইরে যাওয়া যাবে না। এবং এটার সাথে তাকওয়া, মানে তাকওয়া শব্দটি ইনসার্ট করা হয়েছে। তাকওয়াধারী লোকের ভিতরে হি উইল হ্যান্ডেল ফ্যামিলি ইস্যুস উইদিন দ্য লিমিট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফ্যামিলি ইস্যু হতে পারে, বাট ইউ হ্যাভ টু হ্যান্ডেল দ্য ফ্যামিলি ইস্যুস উইথ তাকওয়া। এটা হচ্ছে এই সূরাটার ইম্পর্টেন্ট। এবং একটা সূরা আয়াত আছে এখানে, আমার 65, মানে 5 নম্বর আয়াত বা 4 নম্বর আয়াতে বা 3 সম্ভবত, সেখানে বলা হচ্ছে একটা আয়াত, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে বলা হচ্ছে যে মানে আল্লাহ যদি যাকে চান, মানে যদি আল্লাহ যদি তাকওয়া থাকে কারো, আল্লাহ তার একটা মানে এক্সিট পথ বের করে দেন, এবং তার এমন জায়গা থেকে রিজিক আসে সেটা ভাবতেও পারবে না। এই আয়াতটা সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কথা বলতে পারে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং তালাক, কারণ এটা তো সবসময় সত্য, যারা তাকওয়ার সাথে কাজ করবে তার তো বেনিফিট থাকবেই। সুতরাং এটা যদি আমি মানে ফরগেট অফ সূরা তালাক, এটা কোথায় অবস্থিত না বলে যদি আমি আমার জেনারেল সেন্সে অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এটা যেটা বললাম, এটা স্যান্ডউইচ ইফেক্ট বলা হতো। স্যান্ডউইচ ইফেক্ট মানে হচ্ছে
একটা ভেরি ইম্পর্টেন্ট আয়াত একটা সাবজেক্ট মাঝখানে ইনসার্ট করা হয়েছে। এই আয়াতটা যে কোনো জায়গায় থাকতে পারতো, যারা আল্লাহ প্রতি তাকওয়া আনে, আল্লাহ তাআলা রাস্তাটা বের করে দেন। অথচ এটা এই আয়াতটা এত সুন্দর একটা আয়াত, সেটা বসে আছে স্যান্ডউইচ বিটুইন তালাক আয়াত, সূরা তালাকের মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে, মাঝখানে স্যান্ডউইচ করে বসে আছে। তো এরকম স্যান্ডউইচ দেখছি আমরা সূরা, যেমন একটা দেখছি আমরা দেখছি ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবুদ দাওয়াতি দাওয়া দান। এই যে আয়াত সূরা বাকারার বিখ্যাত আয়াত, যখন আল্লাহ তাআলা কোনো বান্দা তাকে ডাকে তখন আল্লাহ তাআলা বলেন তার খুব কাছেই আছে, আল্লাহ তাআলা আমাদের ডাকে জবাব দেন। এই কথা খুব জেনারেল কথাবার্তা, এটা কিন্তু যে কোনো জায়গায় থাকতে পারতো, যে কোনো জায়গায়, হ্যাঁ, যে আল্লাহ তাআলা বান্দা খুব নিকটে থাকেন, বান্দা যখন তাকে ডাকেন আল্লাহ তাআলা জবাব দেন। এটা তো যে কোনো আয়াতে যে কোনো জায়গায় থাকতে পারতো, কিন্তু ইট ওয়াজ স্যান্ডউইচ ইনসাইড দ্য ভার্সেস অফ রমাদান। ফাস্টিং আমাদের মধ্যে ওটা ঢুকাই দেওয়া আছে। তারপরে ফাস্টিং এর সাথে একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে যে ডিউরিং ফাস্টিং পিপল উইল বি, যখন আল্লাহকে ডাকবে, এটা ডাকটা মনে হয় যেন প্রকারও হতে পারে, বিকজ ইট সিটিং ইনসাইড ফাস্টিং ভার্সেস। আবার এটা দেখাচ্ছে যারা আল্লাহর মানে আল্লাহ তাকওয়া অর্জন করে রাস্তা খুঁজবে, আল্লাহ উইল গিভ হিম সামথিং এন্ড হি উইল গেট রিজেক্ট ফ্রম এনি প্লেস দ্যাট হি উইল নট বিলিভ। এটা বসে আছে কার ভিতরে? তালাকের ভিতরে। মানে তালাকটা এমন একটা সিচুয়েশন যে তার লাইফটা, ওয়াইফের লাইফ বা যেটা, যে লাইফটা কোন দিকে চলে যাচ্ছে আফটার দ্য ব্রেকআপ, নোবডি নোজ। আমার যে কি হবে এখন, আমার যে কি হবে, এই যে একটা বিপদ হচ্ছে। বাট ইফ ইজ ডান উইথ প্রপারলি করা হয়, আল্লাহ বলতেছেন দোজ হু ডাজ দিস প্রপারলি, that divorce both sides can get a exit way out better than what he expected. This is a good thing. কিন্তু কার ভিতরে বসা আছে? তালাকের ভিতর বসে দেওয়া আছে। সুতরাং আমরা এই উই ক্যানট টেক দিস ইজিলি। তালাক জিনিসটা ওই 3 তালাকে এক মানে মানে মেরে দিলাম, মুগুলো মেরে দিলাম, এভাবে চিন্তা করলে উই নট গেটিং দিস বেনিফিটস। এই আয়াতের বেনিফিটটা আমরা পাবো না। তো যাক, আল্লাহ তাআলা এই সূরা তালাক আয়াত নাম্বার 1 শুরু হয়েছে অ্যাড্রেসিং ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, অ্যাজ ইফ মানে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগুলার হয়তো তার, এটা কি মানে দেখে মনে হচ্ছে ও প্রফেট, ও নবী, যখন তুমি তোমাদের ইউ ডিভোর্স ইউর ওমেন, দেখে মনে হবে যে ওয়াই ইট ইজ অ্যাড্রেস, প্রফেটস নেমে অ্যাড্রেস করা হচ্ছে কেন যখন তুমি তোমার স্ত্রীদের ডিভোর্স করবে? মানে ও প্রফেট, ওয়াই ইজ ও প্রফেট বলতে পারতো, আল্লাহ বলতো ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার মানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দোজ হু বিলিভ, তারা যারা যখন তোমার স্ত্রীকে ডিভোর্স দিবে তখন ডট ডট ডট। এটা না বলে স্ট্রেট বলা হচ্ছে ও প্রফেট, তুমি যখন তোমার স্ত্রীদের ডিভোর্স দিবে। এটা বলার কারণ হচ্ছে হলো যে দিস সাবজেক্ট ম্যাটার ইজ সো আল্লাহর কাছে সো ইম্পর্টেন্ট যে হি ইজ অ্যাড্রেসিং দিস টপিক উইথ দ্য নেম অফ দ্য প্রফেট, অ্যাড্রেসিং হিম ডিরেক্টলি, ও প্রফেট। এবং গুড পার্ট হচ্ছে যে ইজা তাল্লাকতুম, এটা কিন্তু প্লুরাল আছে, ইউ 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 প্লুরাল, তাল্লাকতুম, ইউ অল প্লুরাল। তার মানে এখানে তাল্লাক মানে যদি তাল্লাকাতা যদি বল তাল্লাকতা ইউ, তাহলে সিঙ্গুলার থাকতো, তাল্লাকতা ইউ। তার মানে পার্সোনালি বলতেছেন, আল্লাহ কিন্তু তা হয় না। তাল্লাকতুম মানে হচ্ছে ইউ অল, তার মানে বলতেছেন প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সাথে আমাদেরকে অ্যাড্রেস করতেছেন, বাট ইন দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়ে আসতেছেন যে ও প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী, যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দিবা, তারপর কথাটা আসছে। তার মানে মানে এই ইয়া আইয়ুহান নবী, এই শব্দটা আমি একটু স্টাডি করে দেখলাম যে এই শব্দটা আসছে অলমোস্ট 13 বার। এবং আল্লাহ তাআলা মেজর কিছু প্রিন্সিপাল শেখানোর জন্য এই নবীকে অ্যাড্রেস করেন, ও নবী। এটা যদিও আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে বলা যেতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা নবীর নাম দিয়ে বলা হচ্ছে, মানে হচ্ছে এই সাবজেক্টগুলো, এই সাবজেক্ট ম্যাটারগুলো খুব মানে ইট ইজ অ্যাড্রেস ইন দ্য নেম অফ প্রফেট। তার মানে আমরা এটাকে খুব সিরিয়াসলি নেব, এই জন্যই এভাবে দেখানো হচ্ছে। যেমন তার নামে বলা হচ্ছে যে মানে ডিভাইন সাপোর্ট অ্যান্ড কমফোর্ট ওয়েন ফেসিং হার্ডশিপ, আল্লাহ তাআলা সাপোর্ট করবেন যখন হার্ডশিপ আসবে। অথবা হাই স্টেক লিগাল ইনস্ট্রাকশন, তালাক বিষয়ে, বায়া অফ ওমেন, এই বিষয়ে আলোচনা হচ্ছে। কারেকশন অ্যাডমিনিশন অফ মোরাল রিফাইনমেন্ট, মোরাল কোনো গাইডেন্স দিয়ে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী আসছে। পার্সোনাল হাউস হোল্ড গাইডেন্স এন্ড ফ্যামিলি অ্যাফেয়ার বিষয়ে ইয়া আইয়ুহান নবী, বা কোনো সময় মিশন স্ট্যাটাস নিয়ে কথা বলতে ইয়া আইয়ুহান নবী, এস্টাবলিশিং লিমিটস অফ লিডারশিপ ইয়া আইয়ুহান নবী, অথবা কিছু লিগ্যাল রুলিং তার থ্রুতে মডেল করা হয়েছে ইয়া আইয়ুহান নবী, তার কিছু রুলিং আল্লাহ তাআলা তার হাত দিয়ে শেখানো হচ্ছে, তখন নবীকে অ্যাড্রেস করা হচ্ছে। কিন্তু সবগুলো কিন্তু সোশ্যাল আর লিগাল ইস্যুস নিয়ে আলোচনা হচ্ছে, এইগুলো ইয়া আইয়ুহান নবী দিয়ে অ্যাড্রেস করা হচ্ছে। তো তখন বলা হচ্ছে যে আল্লাহ বলতেছে যে যখন তোমার ইয়ে করবা, ডিভোর্স দিবা, তখন কি বলা হচ্ছে ফাতাল্লিকু হুন্না
তাদের ডিভোর্স, দে গিভ ডিভোর্স লিইদ্দাতিহিন্না ইন দেয়ার ইদ্দা, মানে যে অনুবাদটা লির জন্য অনুবাদটা একটু ট্রিকি হয়ে গেছে। ফর দেয়ার ইদ্দা, তালাক দেম ফর দেয়ার ইদ্দা ইন দেয়ার ইদ্দা, অথবা অনুবাদ করা হচ্ছে ইন দেয়ার স্টার্ট অফ দেয়ার ইদ্দা, মানে 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 ইদ্দাত সম্বন্ধে, স্টার্ট সম্বন্ধে আমার একটু জ্ঞান থাকতে হবে। যে এই বললাম না, এই সূরাতে এসে সাবজেক্টটা একটু একটু রিফাইন হয়েছে টপিকটা, যে তখন বলা হয়েছে যে সূরা বাকারাতে দেখছি যে মানে তলাকি মহিলাদের তাদেরকে মানে মানে বলছে ওয়েটিং পিরিয়ড, কথা শব্দ গেছে গেদার বাস না এরকম, মানে একটা ওয়েটিং বলা হচ্ছে, কিন্তু ওয়েটিং এর নাম ছিল না, বলছে ওয়েট 3 কুরু, 3 কুরু ওয়েট করতে বলা হচ্ছে। ওয়েট, এই ওয়েটের নাম হচ্ছে ইদ্দা। এখানে ইদ্দার টার্মটা চলে আসছে, মোর মানে টেকনিক্যাল টার্মটা চলে আসছে, যে মানে ডিভোর্স দেম ওয়েন দ্য পিরিয়ড অফ ইদ্দা স্টার্ট, মানে একটা মানে এখানে একটা স্টার্ট টাইমটা উল্লেখ করা হয়েছে, যে ইউ মাস্ট নো ওয়েন ইউ ক্যান স্টার্ট ইউর ইদ্দা, ওয়েন ইভেন। তারপরে বোঝা যাচ্ছে যে তালাকটাও আমি যখন তখন দিতে পারতেছি না। এখানে যেটা লেখা হচ্ছে এই ইয়েতে, যে মানে ডিভোর্স দেম এট এ টাইম ওয়েন পিরিয়ড অফ ইদ্দা মে স্টার্ট, অলসো মিন গিভ ডিভোর্স ওয়াল দে আর ক্লিন অ্যান্ড নট টাচড। এটা এটা ব্যাখ্যা খুঁজতে গিয়ে মানে বুখারী শরীফ হাদিসে আসছে যে যে you can, a husband may issue divorce only when she is not menstruating অথবা she is in state of purity and have intercourse হয় নাই, এমন 3টা টেস্ট ভ্যালিড হতে থাকতে হবে, তাছাড়া হবে না। এই যে রুল গুলো এটা আসতেছে এইখান থেকে আসতেছে, যে এই আয়াতটা বাধ্য করতেছে যে ইউ মানে ইউ আন্ডারস্ট্যান্ড, ইউ মেজার, ইউ আন্ডারস্ট্যান্ড তার ইদ্দা, এটা কখন শুরু হবে, অ্যাকর্ডিং টু দ্য ইদ্দা ইউ গিভ তালাক। সো এখানে এটাও কিন্তু একটা মানে ইন্টারেস্টিং জিনিস, যে এটা এটা কারণ এটা মানে স্টার্টটা খেয়াল করতে বলা হচ্ছে। তার মানে এখানেও মানে রাগের মাথা এখানে হচ্ছে না, এই স্টার্ট টাইম বুঝতে গেলে ইজ শি মেনস্ট্রেটিং, ইজ শি মানে কোনো ইন্টারকোর্স হয়েছে কিনা ওই সময় যদি না হয়ে থাকে, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো তো মানে গায়ের জোরে রাগের মাথায় হচ্ছে না, বিকজ ইউ আর অ্যাওয়ার অফ ইট অ্যান্ড ইউ আর থিঙ্কিং। সো এখানে কিন্তু ওই ওই মানে গায়ে মানে রাগের চোটে 1 সেকেন্ডে করে ফেলার সুযোগ এখানেও দেখানো হচ্ছে না, বিকজ দ্যার ইজ সাম মেজারমেন্ট চলতেছে এখানে। এবং বলা হচ্ছে ওয়া আহসুল ইদ্দা, এবং কাউন্ট দ্য ইদ্দা, পিরিয়ড অফ ইদ্দা। বা কাউন্ট করবো কি করে, আমি তো 3 কোপ দিয়ে ফেলছি, বাইরে হয়ে যাও, আবার কাউন্টের করে ঠেকা পড়ে না, কিন্তু বলছে ইউ কাউন্ট, ও হাজবেন্ড ইউ কাউন্ট, উইথ দ্য হেল্প অফ ইউর ওয়াইফ ইউ কাউন্ট। তারপর দুজনকে কাউন্ট করতে হচ্ছে, ও আহসু ইদ্দা, আমার ইদ্দা কাউন্ট করতে হবে, যে 3টা কুরু, 3 মেনস্ট্রেটিং পিরিয়ড, আমরা গত ক্লাসে দেখছি 3টা পিরিয়ড পর্যন্ত ওয়েট করতে হবে, সেটা কাউন্ট করতে বলা হচ্ছে। এটা একটা মাস্ট, ইউ হ্যাভ টু। ওয়াত্তাকুল্লাহ রব্বাকুম, আল্লাহকে তাকওয়া করো, ভয় করো, এই কথা বলা হচ্ছে। মানে এটা খুব সিরিয়াসলি বলা হচ্ছে, যে এই ইদ্দা কাউন্টিংটা সো সিরিয়াস। তারপরে আল্লাহ বলছে ওয়াত্তাকুল্লাহ রব্বাকুম, আল্লাহকে, তোমার রবকে তোমরা ফিয়ার করো। এখন মানে যেহেতু ইয়া আইয়ুহান নাবিয়্যুতে বলা হচ্ছে ইজা তালাকতুম নিসা, তখন আমি চিন্তা করলাম যে ডিড প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কি কাউকে ডিভোর্স দিয়েছেন কিনা, যে ওই মানে ডিভোর্স দিয়ে থাকলে মানে অনেক সময় দেখা যায় যে হাদিসে ডিভোর্সের সুযোগ আছে কিনা। এন্ড প্রফেসর যদি মানে অনেক মানে ডিভোর্স দিতেন, তাহলে ডিভোর্সের 100টা হাদিস থাকতে পারতো, যে ডেইলি ডিভোর্স দিয়ে বেড়াচ্ছেন নাউজুবিল্লাহ, এই জন্য এখন অনেক হাদিস আছে। কিন্তু না, ওনার কিন্তু ওরকম ডিভোর্সের সেরকম ইয়ে পাওয়া যায়, এক্সেপ্ট ওয়ান ডিভোর্সের একটা ইয়ে পাওয়া যায়, দ্যাট ওয়াজ মেবি রিভোকেবল ডিভোর্স ছিল উইথ হাফসা রাদিয়াল্লাহু আনহা, হাফসা বিনত ওমর। তার সাথে একটা মনোমালিন্য হয়েছিল, এবং প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মানে 1 তালাক দিয়েছিলেন। এবং পরবর্তী সময় আল্লাহ তাআলা তাকে ফিরিয়ে নিতে বলেন, যে আল্লাহ তাআলা বলা হয় তাকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দেন, টেক হাফসা ব্যাক, ফর শি ইজ ওয়ান অফ দ্য ফাস্ট, ফর ওয়ান হু ফাস্ট মাচ, প্রেজ মাচ, অ্যান্ড শি উইল বি ইয়োর ওয়াইফ ইন প্যারাডাইস। ইবনে মাজা আল হাকিমে আসছে যে আল্লাহ তাআলা তাকে প্রফেসর বলতেছেন, তুমি যাকে ডিভোর্স দিছো, শি ইজ এ ভেরি পায়াস ওম্যান, সে অনেক রোজা রাখে, অনেক নামাজ পড়ে, এবং তোমার সহযোগী হবে ইন দ্য জান্নাহ, তাকে ফিরিয়ে নিয়ে আসো। আল্লাহ তাআলা তো প্রফেসর তাকে ফিরিয়ে নিয়ে আসে। সো ইট ওয়াজ নট এ রিয়েল পার্মানেন্ট ডিভোর্স, ইট ওয়াজ 1 তালাকে উনি বেড়ে যান, এবং তারপরে ওকে ফিরে আনা হয়। এই ছিল তার প্রফেসর ইসলামের মানে ডিভোর্স হিস্ট্রি। ওনার পার্সোনালি তার কোনো হিস্ট্রি নাই, এইটাই। এবং এই এর সাথে যেটা অ্যাড করা হয়েছে, যে ডিভোর্সের সাথে তাকওয়া রিলেটেড, এবং এই জন্য বলা হচ্ছে যে মানে ওয়াত্তাকুল্লাহ, যে যখন
সামথিং গোজ সাউথ ইন ম্যারেজ, সো গোজ দ্য তাকওয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের তাকওয়া লেভেল কমতে শুরু করে, আমাদের মানে বেসিক মানে ইসলামিক টিচিংস গুলো সব মানে হারাতে শুরু করে যখন মানে মানে ম্যারেজের সবকিছু মানে দক্ষিণে যাওয়া শুরু করছে, বিয়ে যখন মানে খারাপ এদিকে যাচ্ছে, তখন সো গোজ দ্য তাকওয়া। And many of that at that time don't think there is a higher authority of Allah. Only thing in head is ego, rage, and revenge out of proportion. If taqwa is not there, no advice may work. বলা হচ্ছে যে যদি যখন মানে এই ডিভোর্সের সময় প্রায় দেখা যায় হাজবেন্ড থিঙ্ক দে হ্যাভ দ্য হাইয়েস্ট অথরিটি, তার হাতে তার পাওয়ার বসে আছে এবং তাকে যখন তোর ওয়াইফকে দিবে খেদায় এবং এবং সারাক্ষণ ইগো, রেজ, রিভেঞ্জ তার ভিতরে কাজ করতেছে। আর হ্যাঁ, একটু লাগ থাকবেই, বিকজ মানে বাসায় গোলমাল হচ্ছে বলেই তো একটু একটু রাগ থাকবে, একটু অভিমান থাকবে। কিন্তু when it does goes out of proportion, সারাক্ষণ মানে এই রিভেঞ্জের জন্য, রেজের জন্য ইগো নিয়ে বসে আছে, দ্যাট হোয়াট হ্যাপেন্স। এন্ড নান অফ দেম, ইগো, রেজ, রিভেঞ্জ কোনোটাই তাকওয়ার সাথে ইয়ে করে না, পরিপূরক থাকে না। এই জন্য দেখা যাচ্ছে যে মানে কারো যদি তাকওয়া না থাকে, মানে সে তখন তাকে কোনো অ্যাডভাইস দিলে সে কাজও করবে না, বিকজ তাকে কোনো এইসব ভালো কথা বললে, যদি তার তাকওয়া নাই, নামাজ কালাম পড়তে চায় না বা এর প্রতি কোনো আগ্রহ নাই, তখন তাকে কোনো ভালো কথা বললে সে ওই শোনাটা তার অনেক সময় কাজে লাগে না। আকাশ দুপুরে এক কান্দে শুনে আর কান্দে বের করে দেয়। সো তাকওয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মানে এটাই তালাকের ক্ষেত্রে খুবই দরকার। এবং আল্লাহ তাআলা এটাকে যেহেতু এটা জীবনের একটা অংশ, আল্লাহ তাআলা এটাকে হারা দিতে চাচ্ছে না, যে লাইফে থাকতে গেলে ডিভোর্স আসতে পারে, বাট ইউ হ্যাভ টু ডু ইট প্রপারলি, এন্ড ইফ ইউ ডু প্রপারলি মানে ইউ মে হ্যাভ বেনিফিট ফ্রম ইট, যদি প্রপারলি করা হয়। আচ্ছা, তারপর একটা ইয়ে ছিল, একটা হাদিস দেখা গেছে যে স্ট্রেঞ্জ হাদিস, সেটা হচ্ছে যে বুখারী মুসলিমে আসছে যে যে মেনস্ট্রেটিং অবস্থায় যে ডিভোর্স দেওয়া যায় না সে সম্বন্ধে একটা হাদিস আছে, যেটা ওই যে মানে লিইদ্দাতিহিন্না, টু মেজার দ্য স্টার্ট টাইম অফ দ্য ডিভোর্স, এবং স্টার্ট টাইম বলতে স্টার্ট টাইম এবং মেনস্ট্রেটিং পর্যায়ে দেওয়া যায় না, সেটা সম্বন্ধে একটা হাদিস, স্ট্রং একটা হাদিস আছে। সেটা হচ্ছে হযরত ওমর, হিজ ফাদার went to Prophet sallallahu alaihi wasallam. The Prophet sallallahu alaihi wasallam said, command him to take her back. মানে সেই মেনস্ট্রেটিং অবস্থায় সে ইয়ে দিছিল, মানে ডিভোর্স দিছিল while she was menstruating. Prophet বলতেছেন, command him to take her back, তাকে ফিরিয়ে নিয়ে আসো, then wait until she becomes pure, then she menstruates again, then he becomes pure, after that he may divorce her if she wishes, before he touches her. বুখারী মুসলিম। মানে এই যে মেনস্ট্রেটিং, আমি ছবি আঁকার চেষ্টা করছি যে এই মেনস্ট্রেটিং পিরিয়ডে এই অবস্থা ডিভোর্স দিতে পারতেছে না, কেউ যদি দিয়ে থাকে প্রসেস বললেন উইথড্র করে নিয়ে আসো, এটা ডিভোর্স হয় নাই, ওয়েট করো। তো বললো যে ওয়েট ক্লিন সাইকেল, এই সময় কোনো ফিজিক্যাল ইন্টারাকশন হতে পারবে না, and then she menstruates again, and then in this clean cycle divorce you can utter your talak at this time. এখান থেকে আবার 3 কুরু ওয়েট করতে হবে, কিন্তু এই জায়গায় করা আছে না, এই জায়গায় করা আছে না। একটা ক্লিন রাখতে বলছে based on hadith, there is clean one cycle, one iteration of clean period, and then menstruation, and then at this time you can have a valid you can utter divorce, and then 3 কুরু 3 menstrual cycle wait করতে হবে। That's one. এই যে এত মানে সাইকেল বোঝা, এগুলো কিন্তু পার্ট অফ দ্য রিকোয়ারমেন্ট অফ দিস টুডেজ আয়া, লিইদ্দাতিহিন্না ওয়া আহসুহুন্না ওয়া আহসুল ইদ্দা, মানে ইউ হ্যাভ টু ডু দ্যাট। সো ইটস কাইন্ড অফ ট্রিকি, মানে এটা এখন আর মানে ওই রাগের খেলা হচ্ছে না। লুকস লাইক আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড লট অফ বায়োলজি শিখতে হবে, কনসাল্ট করতে হবে, কারণ এটা আল্লাহ বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ফিয়ার করো, মেক শিওর ইউ ফলো দিস রুলস। সো আহসুহুন্না, ডু নট বি কেয়ারলেস, make sure that the days are known and respected. This protects wife and husband's rights, possibility of রুজু, ফিরে আসার সুযোগ থাকে যদি আমরা এটা মেনটেন করি। আচ্ছা, তারপরে যে আয়াতটা আসছে, আয়াত অংশটুকু, সেটা আল্লাহ যেটা দেখলাম যে ডিভোর্স ওমেন 3 ইয়াতারাব্বাসনা, যেটা বললাম মানে হোল্ড করে থাকবে, বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 মাস পর্যন্ত, 3টা পিরিয়ড পর্যন্ত তারা নিজেকে হোল্ড করে রাখবে। হোল্ড মানে হচ্ছে হলো হোল্ডিং ফ্রম রিম্যারিং। হোল্ড মানে কি? হোল্ড ফ্রম রিম্যারিং। আমরা যেটা বললাম যে that means the waiting period prescribed for a divorced woman before she can marry another man. তাহলে মানে এটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড। আচ্ছা, ইদ্দা এখন আমরা দেখবো যে বেশ কয়েকটা প্রকার ইদ্দা দেখতে পাবো। একটা হচ্ছে আমরা পড়ি না এটা, যদি উইডোড লেডি হয়, যদি স্বামী মৃত হয়, তাহলে তার ইদ্দা হচ্ছে 4 মাস 10 দিন। এটা মানে বাকারা 234, এটা পড়তে পারি নাই। আর ডিভোর্স যদি লিভিং উইথ দ্য হাজবেন্ড 3 মেন্স পিরিয়ড পর্যন্ত হবে হচ্ছে তার ইদ্দা।
যদি কোনো মেন্সেস না থাকে তাহলে আমরা পরে আয়তে দেখবো তাহলে কি হবে, প্রেগনেন্ট হলে কি হবে, ডিভোর্স স্টেজ হলে কি হবে, খোলা হলে কি হবে, এরকম অনেকগুলো আছে। তো যাই হোক, এটা পরবর্তী সময় একটু আসবে। আল্লাহ বলতেছেন তারপরে আয়াতের অংশটুকু যেটা ছিল, লেটস সি হোয়াট ইট সেইজ। আল্লাহ তাআলা বলতেছেন যে এই এই বলা হলো এটা, তার বলা হচ্ছে কি, লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, মানে তাদেরকে, এই ডিভোর্স মহিলাদের, ডিভোর্সিদের, ডো নট এক্সপেল দেম ফ্রম বুয়ুতিহিন্না, ফ্রম দেয়ার হোমস। মাই গুডনেস, লুক এট বুয়ুতিহিন্না, ডু নট এক্সপেল দেম মিন বুয়ুতিহিন্না, ফ্রম দেয়ার হোমস। কার বাড়ি থেকে, মানে তাদের বাড়ি থেকে তাদেরকে বাড়ি করে দিও না। এই যে ইদ্যা পিরিয়ড চলতেছে, যখন ইদ্যা পিরিয়ড চলতেছে বা ইদ্যা পিরিয়ড শেষ হয়ে যাচ্ছে, সাথে সাথে তাকে বাড়ি থেকে বাইর হওয়া, এটা করা যাচ্ছে না। বলছে লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদের বাড়ি থেকে তাদেরকে বাইর করে দিবা না। বাড়িটা বলছে তাদের বাড়ি, বুয়ুতিহিন্না। ওয়ালা ইয়াখরিজনা, ইয়ালা ইয়াখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবাইয়িনা, এক্সেপ্ট বলা হচ্ছে, মানে মানে এই যে মানে তাদেরকে বের করে দিব না, এক্সেপ্ট একটা কেস যদি ঘটে, কি, যদি সে ক্লিয়ার ফাহিশাতে জড়িত থাকে, ক্লিয়ার ফাহিশা যদি থাকে, শি ব্রিংস, শি ডাজ সাম ফাহিশা, পরিষ্কার ক্লিয়ার ফাহিশা করে থাকে, সেই ক্ষেত্রে এক্সেপশনটা নট ভ্যালিড। তখন সেই ক্ষেত্রে শি ক্যান বি এক্সপেলড। মানে নর্মাল কেসে কোনো ওয়াইফকে বাড়ি থেকে বাড়ি করে দেওয়া যাচ্ছে না ফ্রম দেয়ার হোমস, আনলেস দ্য ওয়াইফ কামস আপ উইথ ক্লিয়ার শেমলেস অ্যাক্ট, বলা হচ্ছে। মানে ফাহিশাতে মিন মুবাইয়িনা, ফাহিশা মানে আমরা জানি ইনডিসেন্সি বলা হয় অন্য আয়াতগুলোতে, ফাহিশা মানে ইনডিসেন্সি, ক্লিয়ার ইনডিসেন্সি যদি মিন করে, এটা নর্মাল ট্রান্সলেশন আসে, অন্য জায়গাতে আসবে লুডনেস, এরকম কথাবার্তা আসবে, কিন্তু এখানে ঠিক এটা মিন করে, এটা শুধু এটা না, লুডনেস বলে কোনো এখানে হাজবেন্ড ওয়াইফের ভিতরে এটা ঘটে নাই, যে এটা নর্মাল, এটা তো অনেক সিরিয়াস ইস্যু। কিন্তু শুধু এইটুকু না, আরেকটু কথা বলা হচ্ছে যে 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 কারণে তাদের এক্সপেল করা যেতে পারে, যদি যেটা বললাম, যদি লুডনেস থাকে বা সেক্সুয়াল ইমোরালিটি উইথ অ্যানাদার ম্যান, একজন মেয়ের সাথে পরক্রিয়া, প্রেম আছে বা কিছু একটা আছে, তার সাথে শারীরিক সম্পর্ক হচ্ছে, ইউ ক্যান এক্সপেল হার আউট। কিন্তু আর যদি এরকম হতে পারে যে ডিফাইন মিসবিহেভিয়ার ইনসাইড দ্য হাউস, লাইক ভার্বাল অ্যাবিউজ অর থ্রেটনিং হার্ম, সারাক্ষণ মানে খুনাখুনি হয়ে যেতে পারে এরকম জিনিস, অথবা শি ইজ ডিস্ট্রয়িং প্রপার্টি, অথবা রিফিউজিং হাউস হোল্ড রুলস অ্যান্ড ক্রিয়েটিং ক্যাওস, বাড়ির ভিতরে মানে অরাজকতা তৈরি করে ফেলতেছে, এই ধরনের যদি থাকে, যেটা কারণে একসাথে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, সেটা করলে তাহলে তাদেরকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। যে সে অ্যাবিউজ করতেছে, প্রপার্টি ধ্বংস করতেছে, বাড়ির ভিতরে এমন আচরণ করতেছে যেখানে একসাথে থাকাটা অলমোস্ট অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এর মানে এই না যে বাসার ভিতর মাইনর আর্গুমেন্ট হতে পারবে না, অবশ্যই হতে পারে, কারণ মানে ডিভোর্সের দিকে যাচ্ছে। নর্মাল ম্যারিটাল টেনশন থাকতে পারে, অর্ডিনারি সিন থাকতে পারে, ডিসলাইক, পার্সোনাল ডিফারেন্স থাকতে পারে, নর্মাল যে ডিসলাইক, আর্গুমেন্ট, একটু টেনশন, একটু মানে যে একটা খোঁচা মারা, এটা থাকতেই পারে। কিন্তু সেটা কখনোই ওই মানে মানে এক্সট্রিম মানে লেভেলে চলে যেতে পারবে না, যেখানে একসাথে বসবাস করাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে, অথবা সে প্রপার্টি ক্ষতি করতেছে, অথবা সে কোনো ভার্বাল অ্যাবিউজ, সারাদিন গালাগালি করতেছে, যেখানে থাকাটা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। গালাগালি করে না থাকে, ফাইন, একটু টেনশন থাকবে, একটু দু একটা কথা কাটাকাটি হবে, স্বাভাবিক, দিজ আর অল ফাইন, দিজ আর নট ইনডিসেন্সি, মাই ক্লিয়ার ইনডিসেন্সি। সেটা হচ্ছে যে এটা মানে দ্যাট ডাজন্ট গো বিয়ন্ড লিমিটস, এটা মেনটেন যে করতে পারে, তাহলে দে হ্যাভ ডিস স্টেইং ইন দ্য হাউস। এখন স্টেইং ইন দ্য হাউস, এই কনসেপ্টটা আমাদের দেশে এখন এটা হয় না, যে আমাদের যেহেতু একবারে 3 তালাক দিয়ে দেয়, তার স্টে করার সুযোগ আর থাকে না, এই কথাগুলো মানে কোনো মানে ইউজ নাই, ইউজলেস হয়ে গেছে, যেহেতু 3 তালাকে সব বাড়ি করে দিতে বাড়ি থেকে। কিন্তু আসলে 1 তালাকে হবে, এবং 1 তালাকের মধ্যে যে ফার্স্ট মানে যে 3 কুরু পিরিয়ড, এই পিরিয়ডের ভিতরে তার সাথে কিরকম ব্যবহার করা সেটা আলোচনা করা হচ্ছে। এখন আমি যদি এইটাই না থাকে, সব যদি 3 তালাক দিয়ে বাইর করে দেই, তাহলে কিন্তু আমরা অনেক কোনো প্রিন্সিপাল ফলো করতেছি না, নাথিং। এখানে বলা এত কথা বলা হচ্ছে, তাদের থাকার জায়গা করে দাও, তাদের মানে যেটা বলা হচ্ছে থাকার জায়গাটা ডিস্ট্রয় করে দিও না, সেটা মানে ইউ উইল বি মানে
উইল নট বি ডুইং ইট। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, এটা করার সম্বন্ধে কি বলা হচ্ছে, আল্লাহ তাআলা কি বলতেছেন যে এইটা তাদের জায়গা দিতে হবে এক্সেপ্ট ক্লিয়ার ইনডিসেন্সি থাকলে। এবং আল্লাহ বলতেছেন যে তারপর বলতেছেন যে ওয়াতিলকা হুদুদ আল্লাহ, এটাই কিন্তু আল্লাহর হুদুদ, আল্লাহর লিমিটস। বা কি শক্ত কথা! এই কাউন্ট দা ডু এভরিথিং, তাদের বাসাতে বাইর করে দিবা না এক্সেপ্ট ফিউ কেসেস, এটা আল্লাহর রুল। ওমাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, যারা আল্লাহর এই রুলগুলোকে ট্রান্সগ্রেস করবে তার নিজেকে নিজে জুলুম করলো। এবং আল্লাহ বলছেন লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা। আল্লাহ বলতেছেন ইউ ডু নট নো, যে পারহাপস আল্লাহ তোমাদের একটা সুন্দর সিচুয়েশন রেখে দিয়েছেন। ইউ ডু নট নো, আল্লাহ বলছে ইউ ডু নট নো হোয়াট আল্লাহ ক্যান ব্রিং এ নিউ সিচুয়েশন, যেটা আসতেছে ইন ফিউচার, সেটা কিন্তু তুমি জানো না। সো মনে করো না যে মারামারি কাটাকাটি করে বা একটু ফেয়ার হয়ে মেয়ের সাথে, ওই ওয়াইফের সাথে একটু ফেয়ার বিহেভ করলে তোমার কোনো ক্ষতি হবে না, ও হাজবেন্ড, তোমার কোনো ক্ষতি হবে না। রিমেম্বার, আল্লাহ ক্যান হ্যাভ এ বেটার থিং ফর ইউ ইন ফিউচার, ইটস ইন দ্য হ্যান্ড অফ আল্লাহ। হ্যাভ তাকওয়া অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ডোন্ট ক্রস দ্য লিমিটস, মেইনটেইন দ্য লিমিটস সো দ্যাট এটা একটা অ্যামিকেবলি জিনিসটা সলভ হয়ে আসে। তা না হলে বিকজ অ্যাট দ্য এন্ড আল্লাহ নোজ কে কোথায় যাচ্ছে, হাজবেন্ডটা কোন দিকে যাবে, ওয়াইফ কোন দিকে যাবে, তার ভালো লাইফ আছে কি নাই। আল্লাহ বলছেন ইউ ইউ ডু নট নো, তার জন্য ভালো লাইফ ওয়েট করতেছে। ডোন্ট থিঙ্ক দ্যাট তার জন্য ভালো লাইফ নাই। মানে এখানে কিন্তু মানে একটা ইন্সপায়ারিং কথা যে ডিভোর্স হয়ে যাওয়া মানে যে তার সে একদম মানে আমাদের দেশের ডিভোর্সি মহিলাদের যান বাড়ি করে দেওয়া হয় যে তারা একদম খারাপ, তারা সব মানে কুলক্ষণ নিয়ে আসছে, আসলে কিন্তু তা না। প্রফেসর ম্যারিড অল ডিভোর্সিস, তার 9টার ভিতরে 8জনই ডিভোর্সি ছিলেন, উইডোড বা ডিভোর্সি। আর একমাত্র মানে মানে আনম্যারিড ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, কিন্তু আর বাকি সব ডিভোর্সি। সো কিন্তু এটা আমরা যদি ন্যারেটিভ এভাবে করে ফেলি যে ডিভোর্সি মহিলারা মানে হচ্ছে খারাপ লক্ষণ, খারাপ মানুষ, খারাপ জিনিস, দ্যাট ইজ নট ইসলামিক্যালি, দ্যাট ইজ নট ট্রু। এবং আল্লাহ বলতেছেন যে এই যে মেয়েটা ডিভোর্স হয়ে যাচ্ছে, সেটা ডিভোর্স হয়ে যাচ্ছে, এর মানে এই না যে তার জীবন অন্ধকার হয়ে যাবে। নো, আল্লাহ বলছে ইউ ডু নট নো, লা তাদরি লাআল্লাল্লাহ ইউহদিসু বা'দা যালিকা আমরা। তারপরে কি সিচুয়েশন আসতেছে, ইউ ডু নট নো। সো হ্যাভ তাকওয়া অফ আল্লাহ এন্ড ডু ইট রাইট, ডু ইট ইন দ্য রাইট ওয়ে। এটা হচ্ছে আল্লাহর হুকুম ইন দিস কেস। আচ্ছা, তারপরে আল্লাহ তাআলা পরে আয়াতে বলতেছেন তালাকের 2, ফাইজা বালাগনা আজাল্লাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন। বলতে যখন তারা ইজ অ্যাবাউট টু বালাগনা, অ্যাবাউট দে আর অ্যাবাউট টু আজাল্লাহুন্না, তাদের টার্ম শেষের দিকে চলে আসবে, মানে তাদের ওই ইদ্দা যখন শেষের দিকে চলে আসবে, ফাআমসিকুহুন্না বিমারুফ, তাদেরকে তুমি রেখে দিতে পারো উইথ গুড ম্যানার। না ঠিক আছে, দে ডিসাইডেড, যেটা হলো যে মানে ওই 3 ইদ্দতের ভিতরে হাজবেন্ড ইচ্ছা করতে ফিরে নিতে পারে। ইফ দে আর অলমোস্ট লিমিটিং দ্য টার্ম বাই দিস টাইম, ইউ ক্যান রিকল, বলতে পারে না আমরা ডিভোর্সে যাবো না। হাজবেন্ড বলছে না, ইউ ইউ টেক ব্যাক, তখন বিয়েও করতে হবে না। ওই 90 days এর ভিতরে 3টা ইয়ে পর্যন্ত তারা উইদিন স্টেট ফিরে আনতে পারে। সো ব্রিং দেম ব্যাক উইথ মারুফ, উইথ গুড ম্যানার্স। আও ফারিকুহুন্না বিমারুফ, এবং কিন্তু যদি ছেড়ে দিতে হয়, লেট হার লিভ উইথ উইথ ফেয়ারনেস, উইথ গুড ম্যানার্স। সে যাবেও, আসবেও ভালোভাবে, যেতে চাইলে যাবে ভালোভাবে। এখানে ওই যেটা বললাম যে নাটক সিনেমার মতো ওই যে ওই মানে মানে যেভাবে দেখানো হয় টিভিতে, এটা আমাদের সমাজে ওভাবে প্রচলিত, ওইটা কিন্তু করা আছে না। শি হ্যাজ টু টেকেন ব্যাক উইথ মারুফ অর লেট হার গো উইথ মারুফ। এবং এই সম্বন্ধে এই আয়াতটা বারবার রিপিট করছে, আমরা 231-এ দেখছি এরকম, ফামসিকুহুন্না বিমারুফ আও সাররিহুহুন্না বিমারুফ, এটা দেখছি। অথবা আমরা গত ক্লাসে দেখলাম একটা ছিল যে ইউ রিলিজ দেম, এখানে একটা ইন্টারেস্টিং একটা টার্ম ছিল, এই যে এখানে ফামসিকুহুন্না বিমারুফ, আর ছিল মানে এন্ড লিভ হার উইথ ইহসান, ইহসান ছিল একটা, এই যে এখানে ফামসিকুহুন্না বিমারুফিন আও তাসরিহু বিইহসান, তাদের নাও উইথ ফেয়ারনেস, রিলিজ দেম উইথ এক্সেলেন্স। ছেড়ে দিতে বলতে এখানে হচ্ছে গুড, ফেয়ার ভাবে ছেড়ে দাও। কিন্তু 229 দেখছি আমরা, তাদের ছেড়ে দিতে যদি হয়, তোমরা যা পাচ্ছ তার চেয়ে বেশি দিয়ে ছেড়ে দাও উইথ এক্সেলেন্স। মানে এহসান মানে হচ্ছে হলো হায়ার ডিগ্রি অফ জাস্টিস, মানে সে জাস্টিস হলে সমান সমান দিল, তুমি যা পাচ্ছি তাই দিলাম। কিন্তু এহসান মানে হচ্ছে হলো সে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা না, অ্যাটলিস্ট ইকুয়াল অর বেটার কিছু দিয়ে এটা ডিসমিস করতে হবে কেসটা। সে তার সমস্ত দেনা পাওনা, তার মাহার, তার সব গিফট দাও, পারলে একটু বেশি দাও,
বিহসান করো, এটা এইভাবে করতে বলা হয়েছে যে either you take him with good manners and if you have to break it, let her go, then let her go with মারুফ, আর যা লেখা আছে বিহসান, let her go with ইহসান, আর মানে অতি মানে ভদ্রতার সাথে অতি মানে রিটার্ন, ভালো রিটার্ন দিয়ে তাকে বিদায় করতে হবে। আহ, তারপর একটা স্ট্রেঞ্জ কথা বলা হয়েছে বিকজ তালাকটা একটু ডিটেলিং করা হচ্ছে এখন। ওয়া আশহিদু জাওয়াই আদলিম মিনকুম, এই একটা স্ট্রেঞ্জ কথা বলা হয়েছে, সেটা হচ্ছে মেক এ উইটনেস অফ টু আদল মিনকুম, টু জাস্ট পিপল অ্যামং ইউ। হুম, এই ডিভোর্সটা বলা হচ্ছে যে হ্যাভ ইট উইটনেস বাই টু পিপল, টু জাস্ট পিপল অ্যামং ইউ, উইটনেস করতে বলা হচ্ছে। হুম, তাহলে তাহলে অনেক সমস্যা আসতে পারে, চিন্তা হতে পারে যে তাহলে কি তালাকটা কি প্রাইভেট না পাবলিক? আমি রাগের মাসে যদি দেই, কত রাতে রাত 12টার সময় মানে রাগ উঠছে, দিয়ে দিল একটা তালাক, 3 তালাক মেরে দিল বা 2 তালাক 1 তালাক মেরে দিল, কিন্তু সেটা এখানে আসতে দেখা যাচ্ছে যে একটা জটিল হয়ে গেছে। এখানে বলতেছে আল্লাহ তাআলা বলতেছেন যে ইফ ইউ ডু মেক শিওর ইউ হ্যাভ এ উইটনেস ফ্রম ইউ। তার মানে এটা আরেকটু স্লো হয়ে গেছে, মানে আমি রাত 12টার সময় রাগের মাথায় দিতে পারতেছি না, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পিরিয়ড, জানতে হচ্ছে তার মেশিং জানতে হচ্ছে, তার সব হিসাব করে করতে হচ্ছে, দেন হ্যাভ টু মেক শিওর আই ব্রিং টু উইটনেসেস। তার মানে এটা আরো মানে তার মানে আরো কিছু লোক ইনভলভ হয়ে গেছে, আরো কিছু পিপল আর ইনভলভ, যে এটা এই উইটনেস থাকা দরকার। এই উইটনেস থাকার মানে আল্লাহ বলতেছেন ওয়া আকিমুশ শাহাদাতা লিল্লাহ, এবং এই উইটনেস করো ফর দ্য সেক অফ আল্লাহ। মাই গুডনেস, কি সাংঘাতিক কথা! তার মানে এখানে মানে চালাকি করার সুযোগ নাই। লেটস সি দ্যাট, ব্যাখ্যা যেটা লিখছি যে যে যদি সেপারেট অফ গেট উইথ মারুফ, এটা করতে হবে, আর ব্রিং টু উইটনেসেস। কেন উইটনেসের প্রয়োজন আছে? সেটা হচ্ছে যে যে মানে এটা কি তার ওই মানে যদি সে 1 তালাক দিল এবং 3 কুরু ওয়েট করতে হবে, এখন কেউ যদি বলে 3 কুরু ওয়েট হয় নাই, ওয়েট করছি, ওয়েট করি নাই, হয়েছে, সময় শেষ না, এটাতে কিন্তু ডিসপিউট হতে পারে যে না আমার তুমি তো দিছো 1 মাস আগে, না আমি 3 মাস আগে বলছি, এই বলছি, এটা নিয়ে ফাইট হতে পারে, বা মানে অন্যান্য কথাবার্তাগুলো মে নট বি নোন। এই জন্য একটু উইটনেস রাখা হয়েছে, যে উইটনেস দিলে তাহলে ওই কখন দিছে, 3 মাস ওয়েট করছে কিনা সেটা নিয়ে কথা উঠতে পারে, অথবা যদি অন্য অন্য শর্ত থাকে সেগুলো সে ওর সাথে ওইগুলো ফুলফিল করতেছে কিনা সেগুলো কিন্তু ওর ভিতরে থাকবে। অথবা বাসায় থাকার সুযোগ ছিল, এখন আমি বলি বাসায় থাকতে পারবো, তুমি গ্যারেজে থাকো, তোমার বাসায় থাকার সুযোগ নাই, ইফ ইউ ওয়ান্ট টু স্টে ইন দ্য গ্যারাজ, গ্যারাজে ছাড়া উপায় নেই। এটা তো হয় নাই, তো এরকম কথা তো ওই সময় হয় নাই, না ওয়াই ইউ পুশিং মি টু গ্যারাজ, আসতে পারে। এই জন্য হ্যাভ সাম উইটনেসেস, ট্রাস্টওয়ার্দি উইটনেসেস, এবং তারা উইটনেস করতেছে ফর দ্য সেক অফ আল্লাহ, নট দ্য সেই ফর দ্য হাজবেন্ড অথবা ওয়াইফের পক্ষে থেকে না, তার পক্ষে একটা উইটনেস দেওয়ার চেষ্টা করবে, যে ওর পক্ষে মানে দালালি করবে, অথবা মেয়ের পক্ষে দালালি করবে বা ছেলের পক্ষে দালালি করবে, এই না, দালালি করবে আল্লাহর পক্ষে, সত্যের পথ করবে যে হ্যাঁ আই উইটনেস, এটা হয়েছিল, কিন্তু সে মিথ্যা কথা বা কোনো একটা সাইডের মানে সাপোর্ট দেওয়ার জন্য উইটনেস হবে না। উইটনেস to for the sake of Allah, ওয়াকিমুশ শাহাদাতা লিল্লাহ, এস্টাবলিশ দ্য টেস্টিমনি ফর আল্লাহ, আল্লাহর জন্য করতেছে। এবং এবং ফিকা, এটা ফিকি ইস্যু একটা, যে উইটনেস ছাড়া হয় কিনা, যেটা আমি যেটা সোফার খুঁজে পাচ্ছি, উইটনেস ইজ নট কন্ডিশন ফর ভ্যালিডিটি ফার্স্ট আর সেকেন্ড অর ফাইনাল তালাকে, মানে সাম বলবে যে, সাম বলবে রিকোয়ার, সাম বলবে রিকোয়ার না, এরকম কথাবার্তা আছে আর কি। এখানে আবার মানে ফিকি ইস্যু আছে, আমি এখানে অ্যান্সার করতে পারতেছি না। ফিকি ইস্যুগুলো কি আমি বলতে চাচ্ছি যে তাহলে কি উইটনেস ছাড়া তালাক হয় না? কিন্তু মানে ফিকি বই বলবে, মাযহাব বলবে হয়ে গেছে, কেউ বলবে হয় নাই, বা এই কেসে হয়েছে, এই কেসে হয় নাই, কেউ বলবে 1 তালাক 2 তালাকে উইটনেস দরকার নাই, 3rd তালাকে উইটনেস দরকার আছে, কেউ বলবে 1st তালাক, 2nd তালাক, 3 তালাকে উইটনেস দরকার আছে। এই যে ওলামাদের ভিতরে there are differences of opinion, আমি এখানে ডিসকাস করতে যাচ্ছি না, জাস্ট বলতে যাচ্ছি যে এখানে উইটনেসটা নিয়ে কিছু কথাবার্তা আছে, ইউ টু কনসাল্ট ইউর লোকাল ওলামা। এবং এটা করলে যেটা হয় কি যে যে প্রাইভেট অ্যাংরি তালাক কাউন্টস বাট ইটস সিনফুল, আনজাস্ট এন্ড এগেইনস্ট কোরআনিক স্পিরিট। কেউ যদি প্রাইভেটলি তালাক 3 তালাক দিয়ে ফেলে, 1 তালাক 2 তালাক 3 তালাক হয়ে থাকে উইথ নো উইটনেসেস, এটা মানে ইট ইজ সিনফুল, কিন্তু তালাক হয়ে গেছে, কিন্তু ইজ আনজাস্ট এন্ড ইট গোজ এগেইনস্ট দিস কোরআনিক স্পিরিট। এখানে আল্লাহ চাচ্ছেন যে এই কাজটা, এই ট্রিকি কাজটা যাতে উইথ দ্য উইটনেস সহকারে করা হয়। এবং আল্লাহ বলতেছেন তারপরে এই যে যে আয়াতটা আসছে সেটা হচ্ছে যে উইটনেসের কথা বলা হলো, তারপর বলা হচ্ছে যে মিনকুম, এটা হচ্ছে জালিকুম
ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এটা হলো একটা মানে একটা ওয়ার্নিং গিভেন টু দোজ যারা মানে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে। মানে আমি যদি আল্লাহ আখিরাতকে বিশ্বাস করি, এই ওয়ার্নিংটা বা এই উপদেশটা আমার জন্য। কি উপদেশটা? এই যে মানে মানে ইফ ইউ ওয়ান্ট টু হোল্ড ব্যাক উইথ মারুফ, ইফ ইউ লেট হার গো, হেল্প ব্যাক উইথ মারুফ, and if you have testimonies ready, and testimony should be for the sake of Allah, not favoring any other party. এইটাই হচ্ছে আল্লাহর ওয়াজ, আল্লাহর ওয়ার্নিং or admonition, আল্লাহর অ্যাডভাইস। ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হ্যাঁ, আমাদের সবসময় বলি আল্লাহ আখিরাত বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, মানে আমাতু বিল্লাহি ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি। এখন বলছে এটার সাথে ট্যাগ করে দেওয়া হচ্ছে, ডিভোর্সের প্রসেসের ভিতরে ঢুকাই দেওয়া হচ্ছে। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ ও আখিরাত, তাহলে এই কাজটা তুমি করো। কি সাংঘাতিক কথা, কি সাংঘাতিক কথা! অথচ এগুলো, এই জায়গাগুলো আমরা আমাদের আলোচনা হয় না। এগুলো এই স্টাইলটা বা এই কোরআনিক ডিভোর্সটা এইভাবে আলোচনা হয় না। আল্লাহ বলছেন দ্যাটস পার্ট অফ ইউর বিলিফ। ইফ ইউ বিলিভ ইন আল্লাহ অন দ্য হিয়ারআফটার, ডু ইট রাইট। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এবং আল্লাহর তাকওয়া সহকারে যে কাজগুলো করতেছে, আল্লাহ উইল গিভ দেম সাম এক্সিট। এই যে ডিফিকাল্ট টাইমের ভিতরে তোমরা যাচ্ছ, এই যে হাজব্যান্ড ওয়াইফ, তোমরা যে ডিফিকাল্ট টাইমের ভিতরে যাচ্ছ, ডিফিকাল্ট সিচুয়েশনের ভিতরে আছো, জাস্ট হ্যাভ তাকওয়া অফ আল্লাহ, আল্লাহ উইল গিভ ইউ গুড এক্সিট। এটা কিন্তু সবসময় মানে মানে এই যে একটা হোপ দিচ্ছে দুইজনকেই, যে ইয়েস ইউ আর গোয়িং থ্রু ডিফিকাল্ট টাইম, বাট ডু ইট রাইট, ডু ইট উইথ তাকওয়া, ডু ইট উইথ sincerity, no evil intention. Allah will find you a way out for sure. ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এটা তো সাংঘাতিক একটা মানে একটা হোপের কথা, যে ওয়েল দেয়ার ইজ এ মানে লাইফ যখন আটকে যাচ্ছে, থেমে যাচ্ছে, ডিফিকাল্টির মধ্যে পড়ে যাচ্ছে, হোয়াট শুড আই ডু? সেই জায়গায় আসলে আমি কি করব? এটা বলতেছেন জাস্ট হ্যাভ তাকওয়া, মেক শিওর ইউ ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফিয়ার হিজ রুলস এন্ড লজ, এন্ড আল্লাহ উইল গিভ ইউ ওয়ে আউট। তো আমি কিছু এই জায়গায় কিছু কম্পাইল করছি, আল্লাহ চূর্ণ 231 এই কথাগুলো বলা হচ্ছে। এই যে ওয়ামসিকুহুন্না বিমারুফি আও সাররিহুন্না বিমারুফ, এগুলো আলোচনা হচ্ছে। এবং ডু নট টেক আল্লাহর ভার্সেস ইন জেস্ট, মানে জোক করার জন্য ইউজ করতে নিষেধ করা হচ্ছে। আল্লাহ এই রুলে এটা আছে, এভাবে করলাম, চালাকি করে কোনো হাসি তামাশা করার বিষয় এটা না, সিরিয়াসলি নিতে হবে। এবং যে জিনিসটা বলতে যাচ্ছি, যে উইটনেস কথা বললাম, এস্টাবলিশ টেস্টিমনি অফ আল্লাহ কথা বললাম। এই যে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, এখানে একটা ইম্পর্টেন্ট একটা ভার্স আছে 232-এ। 232 আছে ডিভোর্স প্রপারলি একটা আয়াত আছে, যে 232 বাকারা 232, when you divorce woman first or second time and they have fulfilled their term, ইদ্দা শেষ হয়ে গেছে, মানে এক তালাক আর সেকেন্ড তালাক হোক, এই দুটার পরে ইদ্দা শেষ হয়ে গেছে, ডু নট প্রিভেন্ট দেম ফ্রম রিম্যারিং দেয়ার ফর্মার হাজব্যান্ডস। তাদের পূর্ববর্তী হাজব্যান্ডদের বিয়ে করার এটা বাধা দিও না। মানে ইফ দে ওয়ান্ট টু রিম্যারি, মানে ডিভোর্স তো হয়ে গেছে, তারপরে যদি রিম্যারি করতে চায় তার ওই হাজব্যান্ডকে বাধা দিও না, এরকম কথা লেখা আছে। মানে মেয়েদের ফ্রিডম দেওয়া হয়েছে। ডিভোর্স হয়ে গেছে, 2 তালাক শেষ, মানে 1 তালাক পার হয়ে, 1 তালাক শেষ হয়েছে, 2 তালাক শেষ হয়ে গেছে, 2 তালাক পরে ইদ্দা পার হয়ে গেছে, পার পরে কিন্তু ডিভোর্স হয়ে গেছে। এখন সে মেয়েরা ভাবতেছে আই ওয়ান্ট টু গো ব্যাক অ্যান্ড রিম্যারি মাই হাজব্যান্ড। এখন বলতেছে যদি করতে চায়, ডু নট প্রিভেন্ট হার গোয়িং দ্যাট। মানে হচ্ছে কি, মানে সামহাউ এর সাথে কেন যোগ করতেছে, যে শি ইজ থিঙ্কিং আল্লাহ তাআলাকে ইন্সপায়ার করছে, দিস ইজ দ্য রাইট ওয়ে টু ডু, অ্যান্ড লেট হার ডু দ্যাট। সেখানে একটা আছে, যে অনেক সময় দেখা যায় যে 2 তালাকের পরে 3rd তালাক হয় নাই, হয়তো তার আত্মীয় স্বজন বা বাবা মা বলবে যে ওই বদমাশ ছেলের কাছে আর যাবি না। সেই মেয়েটা বলছে না, আই ওয়ান্ট টু গো ব্যাক টু হিম, আমি যেতে চাই। না, যেতে পারবি না, বিকজ ছেলেটা বদমাইশ, তোমার সাথে এরকম ব্যবহার করছে, এই করছে, ওই করছে, যেতে পারবি, মেয়ে যেতে যাচ্ছে। and if the husband wants to take her back, they can all mix together, all go back, এরকম কথাবার্তা আছে। do not prevent them from remarrying their previous husband, and basically because if you do it right, Allah will get a way out for you. এছাড়া এই সম্বন্ধে আর কিছু কথা আছে, যেমন এটা আসতেছে অনেক অনেক হাদিসের অনেক কথাবার্তা আছে। এই যে এই আয়াতটা পরে আলোচনা করি, মানে ওটার মানে কি। আল্লাহ বলতেছেন ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ উইল গিভ ইউ, প্রোভাইড ইউ রিজিক ফ্রম প্লেস দ্যাট ইউ ডু নট কম্পিউট, ইউ ডু নট ইমাজিন। আল্লাহ দিতে পারে।
মানে if you do it right, Allah will find a way out and Allah will yarzuqhu, এটা এটা যে মানে মাহজুম মানে সুকুন পড়ছে বিকজ এটা হচ্ছে হলো এই মানে এই মানে কন্ডিশনাল স্টেটমেন্টের ফার্স্ট পার্ট হচ্ছে হলো মানে যারা আল্লাহর তাকওয়া করে, মান ইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহর তাকওয়া করবে, ইয়াজআল, Allah will give them makhraja and Allah will মানে if do that then Allah will give কি রিজিক দেবেন from wherever he doesn't imagine. তার মানে দুইটা বেনিফিট আছে। আল্লাহ তাকওয়া সহকারে যদি ডিভোর্স করা হয় তাহলে আল্লাহ will give him or her a way out and Allah will give them rizq from place that he didn't imagine. ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এবং আল্লাহর উপর যারা ট্রাস্ট করে in Allah, Allah is sufficient for them. In Allah balighu amri, sure Allah is to accomplish his purpose. Qad ja'ala Allahu likulli shay'in qadara, Allah has measured everything out. Allah সবকিছু মেজার আল্লাহর কাছে সেট করা আছে। যাক, এখান থেকে যে কি জিনিস বুঝার আছে সেটা হচ্ছে যে what does it mean by এই শব্দটা যে ওয়ামা ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, তারপর হচ্ছে হলো ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মানে হচ্ছে হলো যে যারা আল্লাহকে তাকওয়া সহকারে এই তালাকটা করবে, আল্লাহ উইল তার মানে ডিফিকাল্টি দরজাটা মানে ওপেন করে দিবেন এবং আল্লাহ তাকে রিজেক্ট বিভিন্ন জায়গা এমন জায়গা থেকে দিবেন তারা সেটা ভাবতে পারবে না। এই কথাগুলো কিন্তু যদি আল্লাহ মানে শুধু নট অনলি ফর তালাক বাট ইট অনলি ফর এনি কেসেস, যে কেউ যদি ফিনান্সিয়াল ডিফিকাল্টি থাকে, তার খুব আর্থিক অনটনের ভিতরে চলতেছে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহর উপর তাকওয়া অর্জন করে সে সঠিক কাজটা করার চেষ্টা করে, আল্লাহ ক্যান প্রোভাইড আনএক্সপেক্টেড ওয়েলথ। দেখা যাচ্ছে যে সে ইমানের সাথে ছিল, তাকওয়ার সাথে ছিল, হঠাৎ করে বিরাট তার টাকা বা চাকরির সুযোগ চলে আসছে, অথবা সামবডি ইমোশনাল হার্ডশিপ ভিতরে যাচ্ছে and they have taqwa of Allah subhanahu wa ta'ala and do accordingly, Allah can provide peace and relief. কেউ একজন বিপদ ভয়ে আছে, আল্লাহ ক্যান প্রোভাইড প্রোটেকশন। অপারেশনের ভিতরে আছে, আল্লাহ ক্যান প্রোভাইড রেস্কিউ। আনএক্সপেক্টেড লাইফ ক্রাইসিস, আল্লাহ ক্যান প্রোভাইড এন ওপেনিং। অথবা হালাল রিস্ক টেকিং, লাস্টের কথা যেটা, হালাল রিস্ক টেক করে ব্যবসা করতে যাচ্ছে, আমি আল্লাহর রাস্তায় আমি হালাল ভাবে এই ব্যবসা করতে যাচ্ছি, আল্লাহ ক্যান ওপেন বেটার অল্টারনেটিভস বের করে দেবে। এটা হচ্ছে ওয়ামা ইত্তাকাল্লাহ ইয়াখরাজ ওয়াজআল্লাহু মাখরাজা। শুধু নট অনলি ফর ডিভোর্স, কিন্তু যেটা বলো এই কথাটা ডিভোর্স আয়াতের ভিতরে স্যান্ডউইচ করা আছে, অ্যাজ ইফ ডিভোর্সের ক্ষেত্রে আল্লাহ তাআলা হয়তো মনে হতে পারে যে যারা তাকওয়ার সাথে ডিভোর্স করবেন আল্লাহ তাআলা সুন্দর রাস্তা বের করে দেবেন। নট অনলি দ্যাট, এটা যে কোনো বিপদে, যে কোনো মোমেন্টে, যে কোনো লাইফ ডিফিকাল্টির ভিতরে পড়ে গেলে তারা আল্লাহর তাকওয়া সহকারে যদি তা অ্যাক্ট করে, আল্লাহ উইল গিভ এ ওয়ে আউট, এবং আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিক দেবেন সে কখনো ভাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ কিন্তু ফার্ম স্টেটমেন্ট, এটার ভিতরে কোনো অ্যাম্বিগুইটি নাই। বিশ্বাস মানে মনে 100% মনে বিশ্বাস করতে হবে কথাগুলো, যে আমি যদি ঠিক মতো করতে পারি, আই এম গেটিং এ রিলিফ। আর পরে আসতেছে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদি মিন নিসাইকুম, এবং এন্ড দোজ মানে 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 স্ট্রেঞ্জ, একটা সুন্দর আরবি এখানে, ইয়াইসা মিনাল মাহিদি, যারা ফ্রম দোজ মহিলাদের ভিতরে যারা ইয়াইসা আছে, ইয়াইসনা ইয়া মানে ইয়াসা ইয়াইসা মানে হচ্ছে হলো মানে মানে অনেকটা ইয়ের মতো, কি বলবো এটা, এখানে কি লেখা আরবি ইংলিশে, ডিসপেয়ার। those who have despaired mahid menstruation যদি ডিসপেয়ার থাকে, মানে বোঝাচ্ছে যে তোমাদের ভিতরে যাদের মেনস্ট্রুয়েশন মানে হতাশ ইন মেনস্ট্রুয়েশন কেন হচ্ছে না এই বিষয়ে হতাশ, মানে হচ্ছে তাদের মেনস্ট্রুয়েশন হয় না, দে আর ইন দ্যাট ফেজ অফ লাইফ যেখানে তাদের মেনস্ট্রুয়েশনটা বন্ধ হয়ে আছে, সো দ্যাট ইজ মোর হতাশ। দে নট, খুব সুন্দর করে লেখা হয়েছে, স্টপড না বলে বলা হচ্ছে ইয়াইসা মিনাল মাহিদি। ইয়াইসা মানে হচ্ছে ডেসপেয়ার করতেছে, হতাশ হচ্ছে ফ্রম দেয়ার মাহিদ, ফ্রম দেয়ার মেনস্ট্রুয়েশন, হতাশ ফ্রম ফার্দার মেনস্ট্রুয়েশন, হতাশ ফ্রম ইউর ওয়ামেন, অথবা ইন আর ইরতাবতুম ফাইদ্দাতিহুন্না, অথবা যদি মানে তোমরা ডাউটফুল থাকো অ্যাবাউট ইউর ইদ্দা, যদি মানে 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 মেনস্ট্রুয়েশন না হয়, অথবা ডাউট করতে আমরা কাউন্ট করতে পারতেছি না বা মনে রাখতে পারতেছি না, বা সামহাউ দ্যার ইজ সাম প্রবলেম, দেন সালাসাতা আশহুর, দেন 3 মাস ওয়েট করো। যেহেতু আমার মেনস্ট্রুয়েশন নাই,
3 কুরু মাপবো কি করে? অথবা আমার মেনস্ট্রুয়েশনটা আমি শিওর না এটা কি হয়ে গেছে কি হয় নাই, then you wait 3 months, just 3 months. অথবা আরেকটা লেখা আছে ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, এবং যাদের মেনস্ট্রুয়েশন হয় নাই তারাও 3 মাস ওয়েট করবে। মানে যাদের হয় নাই, হয় না, মানে মানে ডাউটফুল, তারা দে উইল ওয়েট 3 মান্থস। 3 কুরুতা হচ্ছে না, মানে তাদের পিরিয়ডটা হয় নাই, হয় না, অথবা ডাউটফুল, কাউন্টিং ঠিক মতো হয় নাই, সেই ক্ষেত্রে দে উইল ওয়েট 3 মান্থস। আবার বলা হচ্ছে উলাতিল উলাতিল আহমালি আজালাহুন্না, এবং যারা মানে ক্যারি করতেছে দেয়ার টার্ম, মানে প্রেগনেন্সি টার্মের ভিতর আছে, ইয়াদানা হামলাহুন্না, তারা মানে আনটিল দে রিলিজ দেয়ার বার্ডেন, মানে যারা প্রেগনেন্ট তাদের টার্ম হবে আজাল্লাহুন, তাদের আজাল হবে টিল দে গিভ বার্থ। তার মানে মানে ওদের ওদের ওয়েটিং টাইম হচ্ছে হলো টিল দে গিভ বার্থ, মানে প্রেগনেন্ট মহিলার ইদ্দা পিরিয়ড হচ্ছে টিল দে গিভ বার্থ, মানে বাচ্চা না হওয়া পর্যন্ত তার ইদ্দা থেকে যাবে। 8 মাস হোক, 3 মাস হোক, 5 মাস হোক, ইট ডাজ নট ম্যাটার। ইদ্দা হচ্ছে হলো ফুল টার্ম অফ দেয়ার প্রেগনেন্সি আনটিল শি ডেলিভার্স। ওয়ামা ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, আল্লাহকে ফিয়ার যে করে, আবার কথা বলা হচ্ছে আল্লাহকে যে ইত্তাকা করবে, আল্লাহ উইল ব্রিং ইজ ফর হিম ইন হিজ অ্যাফেয়ার, তার তার কাজগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবেন। সো এই আছে বেসিক্যালি ইদ্দতের প্রকারভেদ দেখানো হচ্ছে। যে মানে আমি একটু লেখার চেষ্টা করছি, এলডারলি ওমেন উইথ নো মেন্সেস ইদ্দা হচ্ছে 3 মাস, 3 কুরু না, তাদের হয় না, অথবা ওমেন হু হ্যাভেন মেনস্ট্রুয়েটেড অথবা ইন ডাউট, ইদ্দা হচ্ছে 3 মাস। কিন্তু আমি একটা ফিকের মধ্যে দেখলাম ওমেন হু হ্যাভ ইররেগুলার, হু হ্যাভ না, ভুল দেখছি আমি, হু হ্যাভ ইররেগুলার মেন্সেস, মানে অনেকে মেয়েদের আছে যেটা মানে কখনো 1 মাস, কখনো 6 দিন, কখনো 2-3 মাস পর পর হচ্ছে, টাইমটা রেগুলার না, তাহলে তারা কি করবে? তো ফিকে বইতে লেখা আছে যে দে ওয়েট 3 সাইকেলস, যাই হোক না কেন, যদি মানে তার 2 মাস পর পর হয়, তাহলে 3 মাস হচ্ছে 3 সাইকেল হচ্ছে হলো 6 মান্থস, তাহলে 6 মান্থস হবে তার, 3 সাইকেল হবে তার ইদ্দা পিরিয়ড। এটা এটা যদি এখানে এই আয়াতটার ব্যাখ্যা এখানে আসে নাই, তো বলতেছে যদি ইররেগুলার হয় দেন 3 সাইকেলস, তাফসীর বই থেকে পাওয়া গেছে। যদি প্রেগনেন্ট হয় আনটিল চাইল্ড বার্থ, তো এটা আল্লাহ তাআলা তাকওয়া সহকারে, ধৈর্য সহকারে, আল্লাহকে তাওয়াক্কুল করে এই কাজগুলো পালন করতে বলা হচ্ছে, এই রুলগুলো মেনটেন করতে বলা হচ্ছে। যদি করতে পারা যায়, আল্লাহ উইল মেক আওয়ার অ্যাফেয়ার ইজি ফর আস, আমাদের অ্যাফেয়ার ইজি করে দেবেন। ইফ সামওয়ান ট্রাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাকওয়া রেখে এই এই রুলগুলো মেনটেন করে। এখন দেখা যাচ্ছে এই রুলগুলো কত ইম্পর্টেন্ট, যে এটার সাথে আমাদের মানে আল্লাহর মানে হেল্প ওয়েট করতেছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। এখান থেকে কিন্তু আমাদের এই রুলগুলো খেয়ালের মাধ্যমে কিন্তু আমাদের মানে যে আমাদের পারিবারিক কলহ যেটা হবে সেখান থেকে বাইর হওয়ার একটা সুন্দর রাস্তা বেরিয়ে আসবে। এখান থেকে দেখা যাচ্ছে সিম্পল কাজগুলো ইজ এ স্ট্র্যাটেজি অফ হ্যাভিং a good end and future তো আমি জানি না, আল্লাহ উইল মেক দ্য ফিউচার মাচ বেটার। কোথা থেকে যে সুবিধা চলে আসবে ইউ ডু নট নো, এটা বলা হচ্ছে। ওয়াজালিকা আমরুল্লাহি আনজালাহু ইলাইকুম, এটা হচ্ছে আল্লাহর আমর, কমান্ড, যেটা আল্লাহ তোমার উপর নাজিল করা হয়েছে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, বাবা আবার চলে আসছে এই কথাটা, যে আল্লাহ তাআলা, এটা হচ্ছে কমান্ড, আল্লাহ হচ্ছে আল্লাহকে যে আবার ইত্তাকা করবে, তার আল্লাহ তাআলা তার সাইয়্যাত, তার পাপগুলো ইউকাফার করবে, ঢেকে দিবেন, মুছে দিবেন। মানে দেখা যাচ্ছে যে ডিভোর্সের মাধ্যমে যে মানুষ নেকি কামাই করতে পারে, কি সাংঘাতিক কথা বলতেছেন। যদি কেউ এই এই আমরগুলো, এই অর্ডারগুলো সঠিকভাবে পালন করে তাহলে আল্লাহ তাআলা তাকে অর্জন করে, তাহলে আল্লাহ তার মানে পাপগুলো মুছে দিবেন। তার মানে এই যে ডিভোর্সের মধ্যে যে গোলমাল হয়েছে, যে অত রকম চিলাচিলি, খাটাখাটি, মারামারি, খারাপ কথা বলা বলি হয়েছে, যাবার হয়ে গেছে, কিন্তু দে আর এন্ডিং ইট ইন এ নাইস ওয়ে, যে করতে পারে ইন এ নাইস ওয়ে, নট মিসট্রিটিং ইচ আদার অর নট মানে অ্যাবিউজিং ইচ আদার, দেন আল্লাহ বলছে তাকে তো রাস্তা বাড়ি করে দিবে, তার পাপও আল্লাহ মুছে দিবেন। কি কি মানে উপকার করতে, দেখেন বিপদের ভিতরে উপকার।
যে আল্লাহ বলতেছেন যদি ইফ ইউ ক্যান ডু দ্যাট ইউকাফির আনহু সাইয়্যাতি, he will কাফফারা করবে, he will hide it, he will মানে মুছে দিবেন the সাইয়্যা, ওয়া ইউজিম লাহু আজরান, এবং ইউজিম লাহু will make great his ajr, make ajr great again। বাহ, মেক ajr অনেকটা এরকম, মাগা থেকে মেক, মাগা থেকে মেক ajr great again, আল্লাহ will make great his ajr, তার আজরটা, তার যে রিওয়ার্ডটা ইনফ্লেট হয়ে যাবে। আর মানে সে যতটা নাকি কামাই করছে আল্লাহ বলবেন ওটাকে আর বাড়াই দিবেন, ফুলাই দিবেন, ফাঁপাই দিবেন। মেক আজম, মেক আজর, মেক ইউর রিওয়ার্ড গ্রেট এগেন, এরকম একটা জিনিস। উইল মেক হিম গ্রেট, ইউ জেমু আজামা, টু মেক গ্রেট, বড় করে দেওয়া কি তার আজরটাকে। সো দেখা যাচ্ছে যে সঠিক মানে ইয়ের মাধ্যমে নেকি কামের জায়গাও আছে। কেউ যে সঠিকভাবে ডিভোর্স করতে পারে, তার নেকি কামায়, তার 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 গুনাহ মাফ সব হয়ে যাচ্ছে। কিন্তু মানে আল্লাহ তাআলা মুসলমানদের, মানুষের জন্য এটা হতেই পারে, একটা সংসার চলতেছে না and they want to separate out, they can separate out, is easy, do it, separate out, but do it right way, and it will help you get the next life done right, and Allah will forgive all your sins। কি সাংঘাতিক কথা, কি সুবিধা এখানে, মানে মানে বিপদের ভিতরে আল্লাহ তাআলা মুমিনদের জন্য সুবিধা রেখে দিয়েছে। তারপর বলতেছেন আল্লাহ 6-এ, আসকিনু হুন্না মিন হাইসু সাকান্তুম মিন উজদিকুম, উজদিকুম। আল্লাহ বলতেছেন যে মানে আসকিনু, তাদের মানে বসবাস জায়গা করে দাও, হুন্না দেয়ার দেম, মানে হাউস দেম, মানে তাদের বসবাস করে দাও, মিন হাইসু সাকান্তুম wherever you live, তোমার যেখানে থাকো সেখানে তাদের জায়গা করে দাও, থাকার জায়গা করে দাও, মিন উজদিকুম, ফ্রম ইউর মিনস। এখন কথা হচ্ছে যে এর আগে কিন্তু বলা হয়েছে যে দ্য ওয়াইফ, দ্য ডিভোর্সি ওয়াইফ শুড স্টে টিল আর ইদ্দা পিরিয়ড শেষ হওয়ার পরেও, শেষের সময় ওই সময় তাকে বাসায় থাকার সুযোগ দিতে হবে। এবং বলতেছে যে বলতেছে এটা আবার ওটাকে ইলাবোরেট করা হচ্ছে 65 দেখলাম, লেটার ডোন্ট কিক হার আউট ফ্রম দ্য হাউস। এখানে বলা হচ্ছে ফরগেট অ্যাবাউট কিক হার আউট, ইউ মাস্ট গিভ দ্য ডিভোর্স ওয়ামেন, মানে অ্যাটলিস্ট মানে ডিভোর্স হয়ে গেছে তারপর চট করে তাকে এরকম বাড়ি করতে নিষেধ করা হচ্ছে। বলছে লেট হিম স্টে ইন ইউর রেসিডেন্স, লেট হার স্টে। এন্ড বলা হচ্ছে ওয়ালা তুদারুহুন্না, and do not hurt them, লিউযীকুহুন্না আলাইহিন্না, বাই ইউযীকু মানে তাদের মানে টাইটেন, মানে তাকে মানে 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 তার রিসোর্স টাইট করে দিয়ে তাদের কষ্ট দিও না। মানে হচ্ছে কি, মিন করা হচ্ছে যে সে আল্লাহ বলতেছেন যে তুমি তাদের বাসায় থাকা সুযোগ জায়গা করে দিও। আমি বললাম ঠিক আছে, থাকা জায়গা করে দিলাম, ইউ স্টে ইন দ্য গ্যারাজ, গ্যারেজে থাকবা তুমি, তোমার থাকার জায়গা গ্যারেজে থাকবা, অথবা ওই স্টোরেজ রুমে তুমি থাকবা। আর খাবা কিন্তু এত সস্তা হয় না খাবার, তুমি খালি ওই কি বলে চাল ডাল আর ডাল আর চাল এটাতে খাবা, আর ভাত মাছ কিছু নাই, ভাত মাছ এক্সপেন্সিভ, তোমার জন্য আর খরচ করতে পারবো না, তুমি ভাত মাছ খাবা, কিন্তু এই যে থাকবা, আর দিনে 2 বার খাওয়াবো, নাস্তা নাই, এইভাবে খাবা। এটাকে বলা হচ্ছে যে ইউ আর মানে হার্টিং হার বাই রেস্ট্রিক্টিং দ্য রিসোর্সেস গিভেন টু হার, যেটা সে নর্মালি পেত। আমি 3 বেলা খেতাম, আমার বেডরুম ছিল, আমার এসি ছিল, ফ্যান ছিল, নাও ইউ আর letting her go stay in a box room and then restricting the resources, যে না তুই তো এখন বেড়ে গেছিস, এখন আমি আর খাওয়াবো না তোমাকে, এটা করা যাচ্ছে না। আল্লাহ বলতেছেন যে ডু নট হার্ট দেম, টু 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 রেস্ট্রেইন দেম ফর দেম, মানে তাদের লাইফটাকে সংকীর্ণ করে দিয়ে তাদের কষ্ট দিও না। তারপর বলা হচ্ছে ওয়াইন কুন্না উলাতি উলাতি হামালিন, যদি তারা মানে দে আর প্রেগন্যান্ট, ফাআনফিকু আলাইহিন্না, তাদের জন্য খরচ করো, হাত্তা ইয়াদনা হামলাহুন্না, till they release the deliver their baby। সুতরাং বেবিকে যতদিন পেটে আছে, সে যদিও ডিভোর্স হয়ে গেছে বা ডিভোর্সের পথে আছে, জাতের ভিতরে আছে, কিন্তু তাকে মানে ফেয়ার ফুড, তাকে ফেয়ার যত্ন তাকে করতে হবে, মেয়েটাকে দিতে হবে। ইফ দে আর প্রেগন্যান্ট, স্পেন্ড অন দেম till they give birth to their child, এটা লেখা আছে, স্পেন্ড অন দেম। আর যদি বলা হচ্ছে ফাইন আর দনা লাকুম, আর যদি তারা মানে মানে মিল্ক দেয়, মানে দুধ দেয়, এই স্টেজে ডিভোর্স হয়েছে, উজুরাহুন্না
তাদের উজুর দাও। So if they suckle, if they nurse your child, give them their উজুর, তাকে একটা পয়সা দাও, তাকে একটা পয়সা দিতে হবে। তারপর হচ্ছে ওয়াতামিরু বাইনাকুম বিমারুফ, এবং বলতেছে যে এইসব বিষয়ে তোমরা ইউ ক্যান কনসাল্ট ইচ আদার উইথ ফেয়ারনেস, মানে কোনো বিষয়ে আলোচনা করতে হয় ফেয়ারলি আলোচনা করো। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দুধ খাওয়ানোর জন্য মা ক্যান ডিম্যান্ড সাম মানি, চাইতে পারে। ওয়া ইন তাআসারতুম ফাসাত ফাসাত রাদিতু লাহু ফাসাতুরদিলাহু আজর উখরা। এবং ইফ ইউ ক্রিয়েট, যদি তাআসার কোনো ডেডলক তৈরি হয়, যদি মানে ডেডলক হয়, মানে যে মানে একটা মানে কোনো জায়গায় মানে মানে মিল হয় না বা কোনো চুক্তিটা ঠিক মতো হয় না, হাজবেন্ড বলে যে আমি দিব না টাকা, বা তুমি টাকা বেশি চাচ্ছ, এই তুমি লাইক কোরআন বলছো ইউ হ্যাভ টু গিভ মি মানি, মানি দিতে হবে ডেইলি $500, আমি এত টাকা দিতে পারবো না, $50 বেশি দিব না, তাহলে হবে না। তখন হতে পারে লেখা আছে যে ইফ দ্যাট হ্যাপেন্স ওয়া ইন তাআসারতুম, যদি কখনো কোনো প্রবলেম তৈরি হয়, ডেডলক তৈরি হয়, দেন আদার কোনো একটা ইয়ে দিয়ে you can do the nursing করা যেতে পারে। তোমার হাজবেন্ড ক্যান hire another woman to do the breastfeeding। এই জায়গাটা বুঝতে কষ্ট, আমি ঠিক বুঝতে পারতেছি না যে এখানে মানে why the mother will relinquish feeding her baby, she will always do that, এবং সে পয়সা না পেলেও করার চেষ্টা করবে। আর এখানে জায়গাটা you need to study other tafasil। এখানে কি হচ্ছে এখানে, যে এখানে তাকে you have to pay if you cannot, মানে if it doesn't work out well, then you can hire another person to do that। এখন মানে if it doesn't work out well, তার মানে কি সে মানে অরিজিনাল মা কি তার বাচ্চাকে দুধ না খাওয়া থাকতে পারবে? I don't think so they can। আমি এটা এক জায়গায় পড়ার চেষ্টা করলাম যেখানে আসলে কি হচ্ছে, জায়গাটা জটিল, বুঝতে পারা না। ওয়েজ দেওয়ার কথা বললাম, কনসাল্ট উইথ মারুফ পড়লাম। আর একটা জায়গা হচ্ছে হলো যে যদি ইয়ে হয়, if there's a conflict or the mother refuses, she demands too high wage, then it is probably to hire another woman as a wet nurse. If agreement is impossible, Allah gives an alternative, is protect a child from being harmed by parental disputes। মানে বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা বুদ্ধি আল্লাহ তাআলা করে দিয়েছেন, যে ডিসপিউট হয় then you can find hire another person। এবং এটা নিয়ে ডিটেইল আলোচনা হয়েছে সূরা বাকারা 233-এ, যেখানে এই রুলগুলো আরেকটু ইলাবোরেট করা, এটা নিয়ে আলোচনা হয়েছে 232 আয়াতে। আমি এটা এখন পড়তেছি না, অনেক সময় লেগে গেল বিকজ এটা নিয়ে আলোচনা করতে, যে ইফ ইউ ডিসএগ্রি দ্য ওমেন মাইট ব্রেস্টফিড করতে পারে। যাক, আমি এখানে আর বেশি সময় লিঙ্গার করব না। আর একটা লাস্টে আর কি আছে, লাস্টের আয়াতটা হচ্ছে হলো, মাউসটা গেল কই, লাস্ট আয়াত হচ্ছে হলো 7 নম্বর, লিউনফিক জু সাআতিন মিন সাআতি, নাফাকা করো, let you spend জু সা মিন সাআতিহি, মানে সা মানে অ্যাবান্ডেন্স, তার যদি কোনো টাকা বেশি থাকে let her spend more on her, মানে রিচ পিপল উইল স্পেন্ড মোর, মানে যার যার অ্যাবান্ডেন্স আছে সে যেন অ্যাবান্ডেন্টলি তার ওয়াইফের জন্য খরচ করে। আবার বলা হচ্ছে এখানে যদি ওয়ামান কুদিরা আলাইহি রিজকুহু, এবং যার রিজিকটা মানে রেস্ট্রিক্টেড, কুদিরা পরিমাপ খুব রেস্ট্রিক্টেড, অল্প, লেট হার স্পেন্ড মিম্মা ফাআতাহুল্লাহ, আল্লাহ তাকে যা দিয়েছে সেখান থেকে যতটুকু পারে ততটুকু স্পেন্ড করবে, মানে যার সামর্থ্য অনুযায়ী সে স্পেন্ড করবে। যার বেশি আছে সে বেশি স্পেন্ড করবে, যার রেস্ট্রিক্টেড কম সে কম স্পেন্ড করবে, তার যতটুকু ক্ষমতা তার ভিতর করবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাআলা কাউকে বার্ডেন দিতে চায় না, তার যে ক্ষমতা তার বাইরে বার্ডেন দিতে চায় না। সায়াজাল্লাহু বা'দা উসরা ইউসরা, উসরি ইউসরা, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে এই ডিফিকাল্টির পরে ওসরের পরে ইউসরা দিবেন, মানে যদি কেউ মেনটেন করে। আল্লাহ আবার কথা অ্যাসুরেন্স দিচ্ছেন যে এটা যদি করার চেষ্টা করে, তার মানে ভরণ পোষণ টু দ্য ওয়াইফ, ডিভোর্স ওয়াইফ, বেশি থাকলে বেশি দিবে, কম থাকলে কম দিবে, ইফ ইউ ক্যান মেনটেন দ্যাট। কিন্তু কোনো জুলুম করা যাচ্ছে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহু,
যে কেউ বলে বসলো আমার টাকা নাই কিন্তু অনেক ডিমান্ড করে বসলো, আমাকে মান্থলি ভরণ পোষণ এত টাকা করে দিতে হবে, তার ইনকাম 2000, তার কাছে থেকে আমি 2000 টাকা চাইতে পারি না, তা আমি চলবো থেকে। এরকম মানে মানে ইমপ্র্যাকটিক্যাল ডিমান্ড করা যাচ্ছে না। ওয়াইফ শুড নট মেক ইমপ্র্যাকটিক্যাল ডিমান্ড ফ্রম দ্য হাজবেন্ড দ্যাট আমাকে এই পরিমাণ টাকা দিতে হবে। এখানে লেখা আছে যে ইউ হ্যাভ টু বি, যতটুকু ক্ষমতা তার থেকে বেশি থাকলে বেশি দিবে, কম থাকলে কম দিবে। বাট এগেন আল্লাহ এখানে জড়িত আছেন, যে মেক শিওর ইউ আর ডুইং দ্য ট্রুথফুলি করতেছেন, এবং আল্লাহ উইল গিভ এই ডিফিকাল্টি থেকে একদিন আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন, টু ইজ চলে আসবেন। এই ছিল বেসিক্যালি আজকের টপিক। সো আমি এটা দেখাচ্ছি, মানে যদি সামারাইজ করি যে ডিভোর্স প্রক্রিয়াটা এরকম হবে যে প্রি ডিভোর্স মানে যে ডিভোর্সের অবস্থা দেখা দেয় নিজেরা সলভ করতে পারতেছে না, তো তখন সে তারা দুইটা আরবিট্রার নিয়ে আসবে, ফ্যামিলি থেকে দুই ফ্যামিলি মানে থেকে আর দুইজন আরবিট্রার আসবে, ওয়ান ফ্রম হিজ ফ্যামিলি ওয়ান ফর হার ফ্যামিলি, তারা রিকনসিলিয়েট করার চেষ্টা করবে। যদি রিকনসিলিয়েট করতে না হয় দেন হাজবেন্ড উই ক্যান ইস্যু ওয়ান তালাক, এবং এই তালাকটা while she is not menstruating in pure state এভাবে করবে। and then যদি তিন কুরুর ভিতরে সে যদি ফিরে আসতে চায় they can take her back, আর যদি টেক ব্যাক না করে তাহলে হাজবেন্ড মাস্ট নট এক্সপেল হার, হার্ম হার, এক্সপেল করতে পারবে না, হার্ম করতে পারবে না ডিউরিং টাইম অফ ইদ্দা, তাই ফিনান্সিয়াল সাপোর্ট দিতে হবে। ইদ্দা পিরিয়ড শেষ হয়ে গেলে she can let her go, he can let her go with মারুফ অথবা with ইহসান। এখানে কোনো ম্যানিপুলেশন করা যাবে না, কন্ট্রোল করা যাবে না, মাস্ট ইন্টেন্ড টু মানে and have two witnesses থাকতে বলা হয়েছে, এবং ইদ্দা শেষে ডিভোর্স ফাইনাল হয়ে যায়। ইদ্দা যখন শেষ হয়ে যাবে এবং সে রাখতে যাচ্ছে না, ডিভোর্স গেটস ফাইনাল, একে বলে বা ইন সুগরা, মানে মাইনর এন, বিকজ এখানে রিম্যারি করার সুযোগ আছে পরবর্তী সময়। তারা এই হাজবেন্ড ডিভোর্স হয়ে গেল, তারপরে কিন্তু ইচ্ছা করলে তারা ফিরে আসতে পারে, যে 3 মাস পরে 3 বছর পরে দে ওয়ান্ট টু কাম ব্যাক, দে ক্যান কাম ব্যাক উইথ নিউ নিকা আর নিউ মাহার দিয়ে তারা ফিরে আসতে পারে। এরপর এইভাবে সেকেন্ড তালাক করতে পারে। সেকেন্ড তালাক কর ইদ্দ পার হয়ে গেছে, তারপর তারা দে ক্যান গো সেপারেট, বাট এগেইন দে ক্যান রিম্যারি ইচ আদার করতে পারে উইথ দ্য নিউ ডিভোর্স, উইথ দ্য নিউ নিকা এন্ড নিউ মাহার। এবং থার্ড তালাক হয়ে গেলে আর ফিরে আসার সুযোগ নাই। আফটার থার্ড তালাক দেন ইট নিডস, যেটা বলা হচ্ছে ওই হিল্লা বিয়ের কথা আসে, থার্ড তালাকে হিল্লা বিয়ে আসে, এছাড়া রাস্তা নাই। সো ইটস কাইন্ড অফ দেন, এবং হিল্লা বিয়েটা কখনোই ওই ম্যানিপুলেটিভ বা চালাকি করে করা যাচ্ছে না, টাকা পয়সা দিয়ে আমি ঠিক করলাম একটা বুড়াকে, ওটা করা যাচ্ছে না। কোরআন স্পষ্ট করে বলছে ইউ ক্যানট ম্যানিপুলেট, নো প্লে গেম এন্ড নো চালাকি কোনো করা যাচ্ছে না, রুল ইজ রুল। আর যদি মানে ইয়ে থাকে, এই ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি এখানে অ্যাড করা হয়েছে, উই হ্যাভ টু রিড, আমি সব অ্যান্সার দিতে পারবো না, কিন্তু দ্যার ইজ এ মানে ফিনান্সিয়াল রেসপন্সিবিলিটি অফ দ্য হাজব্যান্ড। প্রেগনেন্ট ওমেন সাপোর্ট পাবে, ব্রেস্ট ফিডিং মাদার সাপোর্ট পাবে, 2 বছর পর্যন্ত তাকে মানে টাকা দিতে হবে। এটা 2 বছর না 18 বছর, এটা লিগাল ইস্যুটা মানে ইটস নট বিয়ন্ড মাই স্কোপ, অ্যান্ড সেপারেশন হ্যাজ টু বি ডান উইথ গিফট, দিয়ে সেপারেশন হতে হবে। সো ইটস এ লং, সো মধ্যে কথা হচ্ছে হলো মানে এই ডিভোর্স প্রসেসটা ইজ লং অ্যান্ড স্টেট ইজ মানে ইন স্লো মোশন। একবারে করার সুযোগটা নন ইসলামিক, মানে এটা ঠিক ওই নন কোরআনিক আই উড সে। কিন্তু তারপরেও আমাদের দেশে বা সব জায়গাতেই 3 তালাক ছাড়া বিয়ে হয় না আসলে, কিন্তু 1 তালাকই যথেষ্ট। আমাদের যদি কোনো বিয়ে ভাঙতেই হয়, break with 1 talaq, then they can each can go their own way and they can remarry, and eventually if they wish to come back many years later after having divorcing the second husband বা wife, they can come back. সুযোগটা থেকে যায়। আমাকে একবারে মানে কবর দিয়ে তারপর কনক্রিট মেরে 3 তালাক দেওয়ার কোনো দরকার নাই, বিকজ ইউ ক্যান স্টিল রিম্যারি। কিন্তু আমাদের যেটা শেখানো হচ্ছে যে হিংসা বা বিদ্বেষ এই পরিমাণ থাকে যে 300 তালাক দিয়ে দিব, যাদের জীবনেও পরকালের জন্য আমার সামনে আসতে না পারে। হাজবেন্ড ওয়াইফের আসবে না, ওয়াইফ তার সামনে আসবে না, এত রকম একটা মানে হিংসাত্মক একটা গুলি ছুড়া হয়, এটা দরকার নাই। এই জাস্ট ভদ্রভাবে 1 তালাক দিয়ে বেরো যেতে পারা যায়। and if do it right, Allah will find a way out for us, inshallah. So with that I conclude. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.